অনেক দিন আগের কথা। এক গ্রামে কাজল ও নাহিদ নামে এক দম্পতি বাস করত। কাজল ওর স্বামীর কাছে প্রতিদিনই মার খেত। ওর স্বামী নাহিদ ছিল অনেক অত্যাচারী। সে প্রতিদিন মদ খেয়ে মাতাল হয়ে এসে তার স্ত্রীকে মারধর করত। কাজলের দুটো মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল জুই আর ছোট মেয়ের নাম ছিল জবা। জুই ও জবা অনেক বুদ্ধিমতী ছিল। ওরা স্কুলে ভালো রেজাল্ট করত, কিন্তু এটা নিয়ে ওদের বাবার কোনো চিন্তাই ছিল না। নাহিদ প্রতিদিন বাড়িতে এসে তার স্ত্রীর সাথে খুব খারাপ আচরণ করত আর বউকে মারধর করে বাড়ি থেকে যত টাকা পয়সা পেত তা নিয়ে চলে যেত। কাজল সেলাই মেশিনে কাজ করে অনেক টাকা আয় করত, কিন্তু সেটা কিছুতেই সে জমাতে পারত না। তার স্বামীর কাছে সেটা দিয়ে দিতেই হতো। এভাবেই দিন যাচ্ছিল। কাজল সেলাই করে অনেক দিন থেকে বেশ কিছু টাকা জমিয়ে রাখে তার দুই মেয়েকে স্কুলে ভর্তি করাবে বলে। তখন নাহিদ সেখানে চলে আসে আর বলতে শুরু করে, ঘরে যত টাকা আছে আমাকে দিয়ে দে। তুই তো অনেক দিন থেকে টাকা জমিয়ে রাখছিস। আমি জানি তোর কাছে অনেক টাকা আছে। তোর সব টাকাগুলো আমার চাই। আমার কালকে অনেক বড় একটি খেলা আছে, সেখানে আমার টাকা লাগবে। দে বলছি, দে। তোর কাছে আমি শুনেছি 5,000 টাকা আছে। ভালোই ভালোই সব টাকাগুলো আমাকে দিয়ে দে, নয়তো তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। না না, আমি কিছুতেই তোমাকে আমার টাকা দেব না। আমার টাকাগুলো লাগবে। এগুলো দিয়ে আমি আমার দুই মেয়েকে স্কুলে ভর্তি করাবো। ওরা বড় হয়ে যাচ্ছে, ওদের স্কুলে ভর্তি করানোর সময় চলে এসেছে। ওদের স্কুলে ভর্তি করানোর জন্য আমি এই টাকাগুলো জমিয়ে রেখেছি। আমি কিছুতেই তোমাকে এই টাকাগুলো দিতে পারবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কি, তুই আমার মুখে মুখে কথা বলছিস? তোর এত বড় সাহস! এখন দেখ আমি তোর কি করি। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা নেক্সট গল্পে তোমাদের নাম দিয়ে বানাবো। এরপর নাহিদ একটা বড় লাঠি নিয়ে কাজলের মাথায় বাড়ি মারলো আর তারপর কাজলের মাথা থেকে অনেক রক্ত বের হতে শুরু করলো। তখন কাজল বলল, তুমি এটা কি করলে? আমার মাথায় শেষ পর্যন্ত লাঠি দিয়ে বাড়ি মারলে। এখন আমার মাথা থেকে রক্ত বের হচ্ছে। আমি ডাক্তার দেখাবো কি করে? ঔষধ খাবো কি করে? তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। তুমি কি মানুষ? তোকে মেরেছি, আরো মারবো। তোর মেয়েগুলোকেও মারবো। আমার কথা না শুনলে তোদেরকে আমি সবাইকে মারবো। একটা ছেলে জন্ম দিতে পারিসনি, আবার বড় বড় কথা। দে টাকা, নয়তো তোর মেয়ে দুটোকে মারবো। তোর টাকা যা আছে আমাকে দিয়ে দে, তাহলে আমি তোদেরকে ছেড়ে দেব। না হলে তোদেরকে মারতে মারতে মেরেই ফেলবো। এই বলে নাহিদ টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। কাজল অসহায়ের মতো একটা কাপড় তুলে নিয়ে মাথার রক্ত মুছছে আরো কোনো রকমে নিজের মাথা বেঁধে নিল। তারপর সে আবারও সেলাই করতে শুরু করলো, কিন্তু মাথা ফেটে রক্ত পড়ায় সেলাই করতে থাকা সেই কাপড়গুলো রক্ত লেগে যায়। আর সেই কাপড়টি ছিল অনেক ধনী পরিবারের একটি মেয়ের। মেয়েটি যখন কালকে এসে দেখে তার জামার ওপর এমন রক্ত লেগে আছে, তখন তো সে ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে বলে, এটা আপনি কি করেছেন? আমার কাপড়ে আপনি রক্ত লাগিয়ে দিয়েছেন। আপনি জানেন এটার দাম কত? আমার জামাটা কত দামি ছিল। এই কাপড়টার দাম হচ্ছে 5,000 টাকা, আর আপনি সেটা নষ্ট করে দিয়েছেন। শুনুন, আপনি আমাকে 5,000 টাকা জরিমানা দিবেন আগামী 7 দিনের মধ্যে, নয়তো আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। যত সব এজন্য গরিব মহিলাদের কাছে কাপড় সেলাই করতে আসতে হয় না, একটু সচেতন থাকে না। যত সব মহিলারা বিরক্তকর। এই বলে মেয়েটি চলে গেল। এদিকে কাজল পড়ে গেল মহাচিন্তায়। একে তো দুই মেয়েকে ভর্তি করানোর টাকা নেই, অন্যদিকে স্বামী মাথা ফাটিয়ে রেখে চলে গেছে আর তার উপর 5,000 টাকা জরিমানা দিতে হবে। সব ভেবে চিনতে সে খুব চিন্তিত হয়ে গেল আর সে তার বাড়ির সামনে থাকা জাম গাছের নিচে বসে কান্না করতে শুরু করলো। এখন আমার কি হবে? আমি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব? আমার মাথায় তো কিছুই আসছে না। তখনই সেই জাম গাছ থেকে পটপট করে জাম পড়তে শুরু করলো। এটা দেখে কাজল অবাক হয়ে গেল আর বলল, এ কি, এখন আবার জাম পড়ছে কি করে? এখন তো জামের সময় না। তখন হঠাৎ করে সেই জাম গাছ থেকে আওয়াজ ভেসে আসতে শুরু করলো, তুমি চিন্তা করো না, তুমি জামগুলো তুলে নাও আর এই জামগুলো তুলে নিয়ে মনে মনে কোনো এক লেহেঙ্গার কথা কল্পনা করো আর সেই লেহেঙ্গা তৈরি হয়ে যাবে। জাদুর জামের লেহেঙ্গা তৈরি হয়ে যাবে।
এ আমি কি দেখছি? জাম গাছ কথা বলছে কি করে? তাহলে কি এটা জাদুর গাছ? হ্যাঁ, আমি জাদুর গাছ। তোমার মনে নেই তুমি একবার এক বুড়িমাকে সাহায্য করেছিলে, তারপর তিনি তো তোমাকে এই গাছটা দিয়েছিলেন। আমি হলাম সেই গাছ। আমরা তখনই কাউকে সাহায্য করি যখন তার সাহায্য একান্ত প্রয়োজন, আর তাই তোমাকে আমরা এখন সাহায্য করব। তখন কাজল মনে মনে একটা লেহেঙ্গার কথা ভাবলো, আর সেখানে সাথে সাথে একটি জাদুর জামের লেহেঙ্গা প্রকট হয়ে গেল। সবই তো বুঝতে পারলাম, কিন্তু আমি এই লেহেঙ্গা দিয়ে কি করব? আমার কি কাজে আসবে এই লেহেঙ্গা? ওটা কোনো সাধারণ লেহেঙ্গা নয়, ওটা হলো জাদুর লেহেঙ্গা। তোমার যখন যা দরকার হবে লেহেঙ্গার কাছে চাইবে, লেহেঙ্গা তোমার সাথে সাথেই তা দিয়ে দিতে পারবে। কি বলছো তুমি? গাছ, এটা কিভাবে সত্যি? আমি যা চাইবো তাই পাবো? হ্যাঁ, একবার তুমি চেয়ে দেখো না, তুমি যা চাইবে এই লেহেঙ্গার কাছে লেহেঙ্গা তোমাকে তাই সাথে সাথে দিয়ে দেবে। কাজল তখন সাথে সাথে সেই লেহেঙ্গার কাছে কিছু টাকা এবং সোনাদানা চাইলো। সাথে সাথে সেখানে অনেকগুলো টাকা আর সোনাদানা প্রকট হয়ে গেল। কাজল তখন অবাক হয়ে যায় এবং সেই গাছকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে তাড়াতাড়ি ঘরে চলে গেল। কাজলের সেই জাদু লেহেঙ্গার কথা তার স্বামী নাহিদ কিভাবে যেন জেনে গিয়েছিল। নাহিদ তখন সাথে সাথে কাজলের কাছে আসে এবং তাকে বলে, আমি শুনলাম তোর কাছে নাকি কোনো এক জাদুর লেহেঙ্গা আছে। তুই তাড়াতাড়ি সেই লেহেঙ্গার কাছে অনেক অনেক টাকা পয়সা চেয়ে আমাকে দিয়ে দে। আমার আজকেও খেলা আছে, আমার অনেক অনেক টাকা লাগবে। নাহিদ কাজলকে এইভাবে বারবার টাকা চাইতে বলল, কিন্তু কাজল নাহিদের কোনো কথাই শুনল না। এক পর্যায়ে নাহিদ সেই লেহেঙ্গার কাছে গিয়ে লেহেঙ্গার কাছে অনেক অনেক টাকা চাইলো, কিন্তু টাকার বদলে সেখানে অনেক অনেক আগুনের গোলা এসে নাহিদের গায়ে আগুন ধরতে শুরু হয়ে গেল। এটা দেখে নাহিদ চিৎকার করতে লাগলো আর বলল, এ কি হচ্ছে? কি হচ্ছে আমার সাথে? আমার গায়ে আগুন কেন লেগে গেল? বাঁচাও, বাঁচাও আমায়, কেউ সাহায্য করো। জাদুর লেহেঙ্গা নাহিদকে এভাবেই উচিত শাস্তি দিল। নাহিদ তখন ঘর থেকে বেরিয়ে গেল। সে আর কখনোই ফিরে এলো না। কাজল মনে মনে অনেক খুশি হলো এবং কাজলের যখন যা লাগতো সে ওই লেহেঙ্গার কাছে চেয়ে নিত। এভাবেই কাজল তার দুই মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না যেন। বাই বাই।